নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরের এক্সপ্রেস ফুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হলো রুমালি রুটি। তো আমরা সবাই খেয়ে থাকি। আজকে আমি বানাবো রুমালি পরোটা। এই রুমালি পরোটা বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগবে না, হাতে গোনা কয়েকটা উপকরণ হলেই হয়ে যাবে। এই রুমালি পরোটা বানানোর জন্য আমার কী কী উপকরণ নিয়েছি আর কীভাবে বানায় দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা আমি শুরু করি। যদি আমার এই রুমালি পরোটার রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে আমি কিভাবে বানাই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এই যে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটি মেপেই আমি 1 বাটি গরম জল নিয়ে নেব। গরম জল নিয়ে নিলাম। বাটি ফুটন্ত গরম জল দিয়েছি আমি এর মধ্যে। গরম জলটা ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, কিন্তু গরম আছে। কিন্তু দিয়ে দেবো 1 চামচ চিনি, লবণ, রিফাইন তেল 2 চামচ, গুলিয়ে নেব। চিনি, তেল আর জলটা একসঙ্গে ভালো করে গুলে, লবণও একসঙ্গে গুলিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গুলবে এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে। পুরোপুরিভাবে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আমি গরম জল দিয়েছি, কিন্তু খুব সহজেই গুলে যাবে চিনিটা। এই যে চিনি ভালোভাবে গুলে গেছে। এই বাটি মেপে 1 বাটি জল দিয়েছি, 2 বাটি ময়দা দেব। এই যে 1 বাটি ময়দা দিয়ে দেব। আরও 1 বাটি ময়দা দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে নেব। সে গরম আছে তাই হাত দিয়ে মেশাবো না, একটু চামচ দিয়ে মিশিয়ে নেব, পরে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে। হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে ভালো করে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে। এভাবে নরম করে মাখিয়ে নিয়েছি, বেশি শক্তও না আবার বেশি নরমও না, একদম স্মুথ করে মাখিয়ে নিয়েছি। এই যে এবার একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। তো তেল দিয়ে একটু মেখে নেব। নরম করে মাখিয়ে নিয়েছি। এবার লেচি কেটে নেব। বেশি বড় বড় লেচি কাটবো না, ছোটো ছোটো করেই কেটে নেব, রুটির মতো করে। কি দিয়ে ট্রাউজার আমি এক সাইজে করে সব লেচিগুলো কেটে নিয়েছি। তো এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। 1 চামচ তেল দিয়ে দেবো, 2 চামচ দিয়ে এটা একটা গোলা বানিয়ে নেব। এই যে এইভাবে করে নিয়েছি। এই যে এইভাবে গুলে নিয়েছি। আমি উনুনটাকে ধরিয়ে নেব, পরোটাগুলোকে বেলে নেব। এবার বড় করে রুটিটাকে বেলে নেব। একদম পাতলা করে বেলবো, মোটা বেজে গেলে। এবার এখান থেকে একটু গলা দিয়ে দেব। ভাঁজ দিয়ে দেব, এদিক থেকে একটু দিয়ে দেব। একইভাবে সবগুলো করে নেব। এভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। এবারে ভালো করে এটাকে বেলে নেব। একটু লম্বাটে হবে, একটু পাতলা করে বেলতে হবে।
যত পাতলা করে বেলা হবে এই পরোটাটা তত খেতে ভালো লাগবে। এইভাবে বেলে নিয়েছি, ভালো করে গরম হয়ে গেছে। এবার অল্প একটু তেল দিয়ে দেব। এইভাবে পরোটা তুলে নেব। কত পাতলা হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। পরোটাটা উল্টে দেব, তেল ছড়িয়ে দেব। আপনারা চাইলে একটু তেল ব্রাশ করেও দিতে পারেন। এই যে একটা পরোটা ভাজা আমার হয়ে গেল। একটা পরোটা ভাজা হয়ে গেছে, রেখে দেব। একইভাবে আবারও একটা দিয়ে দেব, আবার উল্টে দেব, অল্প একটু তেল ছড়িয়ে দেব। আপনারা চাইলে বেশিও তেল দিতে পারেন, কিন্তু আমি দেব না। আবারও একটা ভেজে নিয়েছি। প্রত্যেকটা পরোটা একইভাবে ভেজে নেব। একটা করে ভাজবো আর একটা করে বেলবো। অল্প একটু তেল ছড়িয়ে দেব। কত সুন্দরভাবে পরোটাগুলো ফুলে যাচ্ছে। এইভাবে পরোটা করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই যে আবারও একটা হয়ে গেল, তুলে নেব। একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। একটা হয়ে গেছে, আমার আরো একটা হয়ে গেছে। পরোটা হলেই আমার সব পরোটা বানানো হয়ে যাবে। সামান্য একটু তেল ছড়িয়ে দেবো। আমার এই পরোটাগুলো কত দারুণভাবে হয়ে গেছে দেখুন বন্ধুরা। পরোটাগুলো কত নরম হয়েছে, হাতের মুঠোয় চলে আসছে, একদম নরম পরোটা। আর কেটেও দেখিয়ে দেবো আপনাদেরকে কত সুন্দরভাবে হয়েছে। এই যে একদম গরম না, কত সুন্দরভাবে লেয়ারও হয়েছে। এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে। এই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।